খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পীর ভাই যারা আছো তোমরা যার যার বাড়িতে সবাই চলে যাও। আমার পীর ভাইয়ের কবরের পাশে আমি দাঁড়ায় দেখব মুনকার নাকির ফেরেশতা কিভাবে আসে কবরে আর কিভাবে প্রশ্ন করে, আমার পীর ভাই কিভাবে প্রশ্নের জবাব দেয় আমি কবরের পাশে দাঁড়ায় দেখব। খাজা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করে ওনার পীর ভাইয়ের কবরের ভিতরের অবস্থা দেখতে শুরু করলেন। যেই মাত্র মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে ঢুকলো, ওনার পীর ভাই থরথর করে কাঁপতে শুরু করলেন। কবরের ভিতরে প্রশ্ন করলো, মার রাব্বুকা, আল্লাহু আকবার কোন, প্রশ্ন করলো মার রাব্বুকা। আমার খাজা মঈনুদ্দিন বলেন, আমার পীর ভাই কবরের ভিতরে কোনো প্রশ্নের জবাব দিতে পারে না, বলতেছে লা আদ্রি, আমি জানি না। আমার খাজা মঈনুদ্দিন কয়, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। আমার পীর ভাই যদি প্রশ্নের জবাব দিতে না পারে, এই মুহূর্তে কবরের ভিতরে আযাবের ফেরেশতারা চলে আসবে আমার পীর ভাইকে শাস্তি দেওয়ার জন্য। আমার খাজা মঈনুদ্দিন বলেন, আমি দেখতেছি মুনকার নাকির ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, ওয়ামা দীনুকা। আমার পীর ভাই কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। মান্নাবিউকা, প্রশ্নের জবাব দিতে পারে না। তিনটা প্রশ্ন করলো মুনকার নাকির ফেরেশতারা, আমার পীর ভাই কবরে প্রশ্নের জবাব দিতে পারে না। রাজা ওসমান হারুনি কয়, মুনকার নাকির ফেরেশতারা রে, আমি আমার মুরিদকে কবরে বাছাইয়ের জন্য আসছি। আমার মুরিদ কবরে প্রশ্নের জবাব দিতে পারে না, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আসছি। মুনকার নাকির ফেরেশতারা কয়, হুজুর এইটা তো আইনে নাই, এইটা আল্লাহর বিধানে নাই। মৃত ব্যক্তির প্রশ্নের জবাব জীবিত ব্যক্তি দিতে পারবে, এইটা আল্লাহর বিধানে নাই। আমার খাজা মঈনুদ্দিন ডাক দেয়া কয়, মুনকার নাকির মুনকার নাকির, যে আল্লাহ বিধান দিয়েছেন সেই আল্লাহকে জিজ্ঞেস করো, আমি খাজা ওসমান হারুনি আমার আল্লাহর কি হয়, আমার প্রশ্নের জবাব আমার আল্লাহ নিবে কিনা, আমার আল্লাহরে তুমি জিজ্ঞেস কইরা নাও। মুনকার নাকির ফেরেশতা এলহামের মাধ্যমে আমার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, ও মায়ার আল্লাহ, ও দয়াল আল্লাহ গো, জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসছে। আমার আল্লাহ এলহামের মাধ্যমে ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, ফেরেশতারা রে, ও ফেরেশতারা শোনো, আমার খাজা ওসমান হারুনি এটা সাধারণ কোনো বান্দা না। রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর ভাই মারা গেল। মারা যাওয়ার পরে ওনার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি আরে নিজের ভক্তের জানাজা নামাজ পড়ার জন্য, নিজের মুরিদের জানাজা নামাজ পড়ার জন্য আমার খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ইমামতির সামনে দাঁড়ায় গেলেন ইমামতি করার জন্য। ইমামতি করলেন, জানাজা নামাজ শেষ হয়ে গেল। আমার খাজা ওসমান হারুনি আমার খাজা মঈনুদ্দিনরে ডাক দেয়া কয়, মঈনুদ্দিন ও আমার মঈনুদ্দিন শোনো, আমার ভক্তের জানাজা নামাজ আমি পড়াইলাম, এখন তুমি তারে কবর পর্যন্ত নিয়ে যাও। কবরে শোয়া আরে তুমি মোনাজাত করে তারপরে তুমি বাড়িতে আসবা। আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি কয়, হুজুর আপনার কথা আমার শিরোধার্য, ও হুজুর আপনার কথা আমি মানলাম। আমার পীর ভাইয়ের লাশটা আমি কাঁধে কইরা কবর পর্যন্ত নিয়ে যাব। মাটি দেওয়ার পরে আমি মোনাজাত করার পরে এরপরে আমি বাড়িতে আসব। ওনার সাথে আরো কিছু পীর ভাইকে নিয়ে আর মৃত পীর ভাইয়ের খাটুলাটা কাঁধে করে নিলেন আমার খাজা মঈনুদ্দিন। আমার খাজা মঈনুদ্দিন আরো সাথে কিছু পীর ভাইদেরকে নিয়ে মৃত পীর ভাইয়ের খাটুলাটা কাদের মধ্যে কইরা নিয়া আরে কবর পর্যন্ত নিয়ে গেলেন। কবরে শোয়াইলেন, কবরে শোয়াইয়া উপরে বাঁশ দিলেন, উপরে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পীর ভাইরা তোমরা শোনো,
তোমরা সবাই যার যার বাড়িতে সবাই চলে যাও, আমি খাজা মঈনুদ্দিন আমার পীর ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দেখব আমার পীর ভাইয়ের কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা কিভাবে আসে, কেমনে প্রশ্ন করে, আমার পীর ভাই কি জবাব দেয়, এটা আমি একটু দেখব। তোমরা যার যার বাড়িতে সবাই চলে যাও। আল্লাহর উলিদের কত বড় কাশফ, আল্লাহর উলিদের কত বড় মুজেজা, আল্লাহর উলিদের কত বড় ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। কবরের উপরে থাইকা কবরের ভিতরের খবর নিতে পারে। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার খাজা মঈনুদ্দিন আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পীর ভাই যারা আছো তোমরা যার যার বাড়িতে সবাই চলে যাও, আমার পীর ভাইয়ের কবরের পাশে আমি দাঁড়ায় দেখব মুনকার নাকির ফেরেশতা কিভাবে আসে কবরে আর কিভাবে প্রশ্ন করে, আমার পীর ভাই কিভাবে প্রশ্নের জবাব দেয় আমি কবরের পাশে দাঁড়ায় দেখব। এই কথা বলার সাথে সাথেই অন্যরা যারা ছিলেন সবাই যার যার বাড়িতে সবাই চলে গেল। আমার খাজা মঈনুদ্দিন আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়াইলেন। কিছুক্ষণের মধ্যেই মুনকার নাকির ফেরেশতা ওনার পীর ভাইয়ের কবরের ভিতরে ঢুকলেন। ঢুকার সাথে সাথেই বিকট একটা আওয়াজ, বিকট একটা আওয়াজ, এত ভয়ানক আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ। আমার খাজা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করে ওনার পীর ভাইয়ের কবরের ভিতরের অবস্থা দেখতে শুরু করলেন। যেই মাত্র মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে ঢুকলো, ওনার পীর ভাই থরথর করে কাঁপতে শুরু করলেন কবরের ভিতরে। প্রশ্ন করলো মার রাব্বুকা, আল্লাহু আকবার কোন, প্রশ্ন করলো মার রাব্বুকা। আমার খাজা মঈনুদ্দিন বলেন, আমার পীর ভাই কবরের ভিতরে কোনো প্রশ্নের জবাব দিতে পারে না, বলতেছে লা আদ্রি, আমি জানি না। আমার খাজা মঈনুদ্দিন কয়, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। আমার পীর ভাই যদি প্রশ্নের জবাব দিতে না পারে, এই মুহূর্তে কবরের ভিতরে আযাবের ফেরেশতারা চলে আসবে আমার পীর ভাইকে শাস্তি দেওয়ার জন্য। আমার খাজা মঈনুদ্দিন বলেন, আমি দেখতেছি মুনকার নাকির ফেরেশতারা আবার প্রশ্ন করলেন ওয়ামা দিনুকা। আমার পীর ভাই কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। মান্নাবিউকা, প্রশ্নের জবাব দিতে পারে না। তিনটা প্রশ্ন করলো মুনকার নাকির ফেরেশতারা, আমার পীর ভাই কবরে প্রশ্নের জবাব দিতে পারে না। আমার খাজা মঈনুদ্দিন মনে মনে চিন্তা করলেন, এই মুহূর্তে আযাবের ফেরেশতারা হাজির হয়ে যাবে আমার পীর ভাইকে শাস্তি দেওয়ার জন্য। এখন উপায় কি, কি উপায়, কি উপায় হবে আমার পীর ভাইয়ের? আমার খাজা মঈনুদ্দিন আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধের ভিতরে ওনার পীর মুর্শিদকে ডাক দেয়, মুর্শিদ ও আমার খাজা ওসমান হারুনি, আমার মুর্শিদ কেবলা, আপনি কোথায় আছেন? আমার পীর ভাই কবরের ভিতরে প্রশ্নের জবাব দিতে পারে না। আপনি যদি এই মুহূর্তে আমার পীর ভাইয়ের কবরে আইসা প্রশ্নের জবাব না দিয়া দেন, আমার পীর ভাইয়ের উপায় থাকবে না, আমার পীর ভাইয়ের উপায় থাকবে না। ও আমার মুর্শিদ, আপনি কোথায় আছেন? যেই মুহূর্তে আমার খাজা মঈনুদ্দিন চক্ষু বন্ধের ভিতরে পীর মুর্শিদকে ডাক দিলেন, আমার খাজা মঈনুদ্দিন বলেন, আমি ডাক দিতে দেরি, পৃথিবীর মানুষেরা শোনো, আমার খাজা ওসমান হারুনি উনি ওনার কামরার ভিতরে ছিলেন, হুজরার ভিতরে ছিলেন, ঘরে ছিলেন। আমি ডাক দিতে দেরি, আমি দেখি চক্ষু বন্ধের ভিতরে আমার পীর মুর্শিদ কেবলা আমার পীর ভাইয়ের কবরের ভিতরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে যাইতে তোমার
সঙ্গে নিও। বলবো 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 আর কিছু ধন চাই না মুর্শিদ, আর কিছু ধন চাই না মুর্শিদ, যাইতে রে তোমার সঙ্গে নিও, আর যাইতে তোমার। আর বাজারের ওই আতর গোলাপ আমার অঙ্গে না ছিটায়, আমার মুর্শিদের ওই পায়ের ধুলি রে, আমার মুর্শিদের ওই পায়ের ধুলি আমার অঙ্গে ছিটাই দিও, যাইতে রে তোমার সঙ্গে নিও সবাই, আরে যাইতে রে তোমার। অনেকের জবান বন্ধ, ও বুঝছি বাড়িতে মারামারি করেছে, বাড়িতে আর পারে সবাই পারে। আর কিছু ধন সোনা বন্ধু তুই আমারে বুতা দাউদা কাইটালা। মুরব্বীরা এই ক্ষেত নিরায় আর এ গান গাই, ঠিক নি? সোনা বন্ধু তুই আমারে বোতা দাউদা কাইটালা। না না সোনা বন্ধুর গান আর চলবে না, গান চলবে উলি আল্লাহদের গান চলবে, আল্লাহর গান চলবে, আমার নবীর কথা বলেন ঠিক কিনা? আর বাজারে হেরোই সাদা মার্কিন আমার অঙ্গে না জড়ায়, আমার মুর্শিদের ওই পুরান জামারে, আমার আর মুর্শিদের ওই পুরান জামায় আমার অঙ্গে জড়াই দিও, যাইতে রে তোমার সঙ্গে নিও। আর কিছু ধন আর কিছু ধন চাই না মুর্শিদ, যাইতে রে তোমার সঙ্গে নিও, আর যাইতে তোমার সঙ্গে নিও। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার পর্দানিশীল মা ও বোনেরা শোনেন, আমরা কেন পীর মুর্শিদের দরবারে যাই, আমরা কেন মুরিদ হয়? আরে মুরিদ যদি বিপদে পইরা যাই, আর মুর্শিদ ঘরে বসে থাকে না, মুর্শিদ তারে উদ্ধার করার জন্য চলে আসে। মুরিদের সেই চক্ষু যদি থাকে, তাহলে সেই চক্ষু দ্বারা পীরকে দেখে, না হইলে পীর তো অদৃশ্যই থাইকা ওই মুরিদকে উদ্ধার কইরা চইলা যায়, মুরিদ বলতে ওই পারে না, ঠিক কিনা বলে? মুরিদের সেই চক্ষু থাকতে হবে। মুরিদ হইছেন আর পীরের খবর নাই, মুরিদ হইছেন পীরের কাছে গেলেন না, সবক আনলেন না, পীরের মহব্বত অন্তরে থাকলো না। আরে যার অন্তরে পীরের মহব্বত নাই, তার অন্তরে আল্লাহর মহব্বত ঢুকতে পারে না। এত আস্তে ঠিক বললে আমি মানি না, আরো জোরে কোন। যার অন্তরের ভিতরে পীর মুর্শিদের মহব্বত ঢুকবে না, সে আল্লাহর মহব্বত বুঝবে না। যার অন্তরের ভিতরে পীর মুর্শিদের ভালোবাসা ঢুকবে না, তার ভিতরে আমার নবীর ভালোবাসা সে বুঝবে না। কথা বলেন আরো জোরে কোন। কারণ আল্লাহ হইল নিরাকার, আমাদের চোখে আল্লাহ কি? নিরাকার। নিরাকারকে ভালোবাসবেন কেমনে? যারে দেখা যায় না, যারে ছোঁয়া যায় না, যারে ধরা যায় না, আরে তারে ভালোবাসবেন কেমনে? কথা কয় না। আকারের ভালোবাসা দিয়ে নিরাকার চিনতে হবে। ফেস লাগেনি আপনার ভিতরে? আপনাদের ভিতরে ফেস লাগবে? আরে আকারের ভালোবাসা দিয়া নিরাকারের ভালোবাসা বুঝতে হবে। এই জন্য যুগে যুগে আকার দিয়া নবী পাঠাইছে আল্লাহ। আমার আল্লাহ কয় আমি নিরাকার, আমি গোপন গোপনই থাইকা যাবো, কিন্তু আমি আমার পক্ষ থেকে আকার ধরায়া যুগে যুগে নবী পাঠাইছি আকারওয়ালা মানুষদেরকে বোঝানোর জন্য। সহজ কথা, যুগে যুগে নবী পাঠাইছে মানুষের সুরত দিয়া, আকার দিয়া। আকারের ভালোবাসা আগে বুঝো, এরপরে আমি আল্লাহর নিরাকারের ভালোবাসা বুঝবা। আল্লাহু আকবার কইতেন না? আর যেরকম আল্লাহু আকবার। আর জ্ঞান যদি না খাটাইবা কিসের মানুষ ভবে,
আর মইরা গেলে বলো তুমি কি দন সঙ্গে নিবে, কি আর হবে আন্দার ঘরে ভাবের তরি বাইয়া, কি আর হবে আন্দার ঘরে ভাবের তরি বাইয়া। আমার মাঝে আমার দয়াল আছে গোলকাইয়া, মুর্শিদ আমি খুঁজব না রে বন জঙ্গলাই যাইয়া। আমার মাঝে আমার দয়াল আছে গোলকাইয়া। তুমি যদি নাহি বুঝো কালা দলার ভেদ, আরে দুধের মতো মনটা তোমার না হবে সফেদ। মুর্শিদ যারা হইছে ভবে জ্ঞান বিকের ফল খাইয়া, মুর্শিদ যারা হইছে ভবে জ্ঞান বিকের ফল খাইয়া। আমার মাঝে আমার দয়াল আছে গোলকাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে গোলকাইয়া। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকারা, আমার খাজা মঈনুদ্দিন বলেন, আমি চক্ষু বন্ধের ভিতরে দেখি আমার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি ওনার মুরিদ ভক্তের কবরের ভিতরে হাজির। আমার খাজা মঈনুদ্দিন বলেন, আমি চক্ষু বন্ধ করে মোরাকাবার হালে দেখতেছি মুনকার নাকির ফেরেশতারা ডাক দিয়া কয়, আপনি কে মানান্তা, কে আপনি? আমার খাজা ওসমান হারুনি কয়, আনা ওসমান হারুনি। মারহাবা গান, আনা ওসমান হারুনি, আমি ওসমান হারুনি। আপনি কেন আসলেন? আপনি তো জীবিত, আপনি তো এখনো দুনিয়া থেকে বিদায় হন নাই, মারা যান নাই, আপনি কেন মৃত ব্যক্তির কবরে আসলেন? আমার খাজা মঈনুদ্দিন কয়, মুনকার নাকির ও ফেরেশতারা শোনো, যাকে প্রশ্ন করতেছো সে প্রশ্নের জবাব দিতে পারে নাই, সে আমার মুরিদ। আমার মুরিদ বিপদে, আমি তার পীর মুর্শিদ হয়ে ঘরে বসে থাকতে পারি না। আমি আমার মুরিদের বিপদ থেকে উদ্ধার করার জন্য, আমার মুরিদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি ওসমান হারুনি হুজরার ভিতরে থাকতে পারি নাই, আমি আমার কামরাতে থাকতে পারি নাই, আমি আমার ভক্তের কবরে চলে আসছি। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। আসতে পারে কিনা সেই ক্ষমতা আসেনি। আমাদের সমাজের কিছু মানুষ যদি দাঁত বিটকি মেরা কয় যে পীর নিজেই তো বাঁচতে পারবে না, মুরিদকে কেমনে বাঁচাবে, তাদেরকে আঙ্গুল দিয়া চোখ দিয়া দেখাই দিবেন, দেখো তোমাদের কমি হুজুরদের বড় হুজুর কি কিতাবে লেখছে, তোমাদের হুজুরে কি লেখছে তোমরা মানো না। মুফতি নুরুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার কমি হুজুরদের বড় একজন হুজুর, উনি কিতাব লেখছে মাশায়েখে চিশত, ওই কিতাব থেকে আমি পীরজাদা ফারুকী ঘটনাটা বলতেছি। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? তো যারা মানে না পীর মুর্শিদ, তাদের বড় হুজুর কি লেখছে কিতাবে দেখেন। তোমাদের নিজের কিতাবের খবর তোমাদের কাছে নাই, আমরা ঠিকই জানি। কথা কর আরো জোরে কন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আমি দেখতেছি সব চক্ষু বন্ধের ভিতরে আমার পীর মুর্শিদ আমার পীর ভাইয়ের কবরে কি বলে, মুনকার নাকি ফেরেশতার সাথে কি কথা বলে, তর্ক বিতর্ক চলতেছে। আল্লাহু আকবার কর। আল্লাহর ওলিদের এমন ক্ষমতা, এরা ফেরেশতাদের সাথে তর্ক করতে পারে। মারহাবা কইতেন না? হ্যাঁ জোরে কর না মারহাবা। আপনিও আল্লাহর বন্ধু হইয়া দেখেন, আপনিও সেই কামাই অর্জন করেন, সেই সাধন করেন, আপনিও ফেরেশতাদের সাথে কথা বলতে পারবেন। আমার খাজা ওসমান হারুনি কয়, মুনকার নাকির ফেরেশতারা রে, আমি আমার মুরিদকে কবরে বাছাইয়ের জন্য আসছি। আমার মুরিদ কবরে প্রশ্নের জবাব দিতে পারে না, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আসছি। মুনকার নাকির ফেরেশতারা কয়, হুজুর
হুজুর এইটা তো আইনে নাই, এইটা আল্লাহর বিধানে নাই। মৃত ব্যক্তির প্রশ্নের জবাব জীবিত ব্যক্তি দিতে পারবে, এইটা আল্লাহর বিধানে নাই। আমার খাজা মঈনুদ্দিন ডাক দেয়া কয়, মুনকার নাকির মুনকার নাকির, যে আল্লাহ বিধান দিয়েছেন সেই আল্লাহকে জিজ্ঞেস করো, আমি খাজা উসমান হারুনি আমার আল্লাহর কি হয়, আমার প্রশ্নের জবাব আমার আল্লাহ নিবে কিনা, আমার আল্লাহরে তুমি জিজ্ঞেস কইরা নাও। মুনকার নাকির ফেরেশতা এলহামের মাধ্যমে আমার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, ও মায়ার আল্লাহ, ও দয়াল আল্লাহ গো, জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসছে। আমার আল্লাহ এলহামের মাধ্যমে ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, ফেরেশতারা রে, ও ফেরেশতারা শোনো, আমার খাজা উসমান হারুনি এটা সাধারণ কোনো বান্দা না, আমার সাধারণ কোন বান্দা না, এইটা আমার বান্দা থেকে বন্ধু হয়ে গেছে আমার খাজা উসমান হারুনি। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার উসমান হারুনি 10 জন মানুষের মতন সাধারণ মানুষ না, আমার উসমান হারুনি আমার বন্ধু হইয়া গেছে, আমার উসমান হারুনি আমার হইয়া গেছে, আমিও তার হইয়া গেছি। আমার উসমান হারুনি সাধারণ কোনো বান্দা না। মুনকার নাকির কই, মাবুদ তোমার এই মৃত ব্যক্তি প্রশ্নের জবাব দিতে পারে নাই, আমার আল্লাহ এলহামের মাধ্যমে ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, ফেরেশতারা, আরে যদিও আমার এই বান্দা আরে তোমাদের প্রশ্নের জবাব দিতে পারে না, শোনো শোনো, যদিও মার রব্বুকা রব্বি আল্লাহ বলতে পারে না, ওয়ামা দীনুকা দীন আল ইসলাম বলতে পারে না, মান নাবিউকা এটা আমার নবীকে নবীর উত্তর দিতে পারে না, নবিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিতে পারে না। মুনকার নাকির আমার বান্দা যদিও তোমাদের প্রশ্নের জবাব দিতে পারে নাই, কিন্তু আমার খাজা উসমান হারুনি আমার বন্ধু, আমার বন্ধু তারে মুরিদ বইলা স্বীকার করেছে, তারে ভক্ত বইলা স্বীকার করেছে। আমি আল্লাহ তার প্রশ্নের জবাব ছাড়াই তার কবরের বেড়া পার করে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, জোরে কোন। আরে যাও যাও, আমার এই বান্দা খাজা উসমান হারুনির মুরিদ যদিও প্রশ্নের জবাব দিতে পারে নাই, যদিও প্রশ্নের জবাব দিতে পারে নাই, কিন্তু খাজা উসমান হারুনি তো তারে মুরিদ বইলা স্বীকার করেছে। আমার উসমান হারুনি যদি তারে মুরিদ বইলা স্বীকার করতে পারে, আমিও তার প্রশ্নের জবাব ছাড়া আমিও তারে বান্দা হিসাবে গ্রহণ করলাম। প্রশ্নের জবাব লাগবে না, যাও যাও তার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। এত আস্তে সুবহানাল্লাহ মানতে পারলাম না, আরো জোরে কোন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইশকের দরিয়ায় মন তুমি দাও না একবার সাঁতার, দুই নয়নে দেখিতে পাবে, দুই নয়নে দেখিতে পাবে দয়াল নবী জির দিদার। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? আমার মুরব্বী বাবা জিরারে, আর লম্বা চোরা সামনে লম্বা চোরা বেশি করব না, আপনারা ধৈর্য সহকারে বসেন, একটু গভীর মনোযোগে শুনেন। কষ্ট হইতেছে আপনাদের? কয়টা বাজে? 12টার উপরে বাড়ি যেতেন, আপনারা ঘুমাইতেন না?
যে আলোচনা তুলছে অনেক লম্বা হবে, থাকতে পারবেন আপনারা? কেউ থাকতে পারবেন আপনারা? কাজ কাম নাই। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। শোনেন, একজন দরবেশ, কি কথা কয় না, কি দরবেশ? আমাদের সমাজে দরবেশ নাই, দর্শে বেশ আছে। কথা কয় না, দরবেশ কম, দরবেশ কম, দর্শে বেশ কম না বেশি? কথা কন, কম না বেশি? দরবেশের অভাব, দর্শে বেশের অভাব নাই। কথা কয় না। সুফি সাইজ না সুফি হও, সুফি সাইজ না সুফি হও, আলেম সাইজ না আলেম হও, পীর সাইজ না পীর হও। কথা বলেন, আরো জোরে কন। আরে দরবেশ সাইজ না, দরবেশ সাজলে কেউ লাভ হবে না, মানুষকে ধোঁকা দিও না। আরে আসলে দরবেশ হয়ে যাও, আসলে আল্লাহওয়ালা হয়ে যাও, আসলে নবীওয়ালা হয়ে যাও। কথা বলেন। একজন দরবেশ সদা সর্বদাই আল্লাহর জিকির করে, আমার নবীর প্রেমে থাকে সদা সর্বদাই। দরবেশ পেটে বড় খিদা, পেটের খিদা নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে জঙ্গলার ভিতরে গিয়ে একটা ছোট্ট ঘর দেখলেন, ছোট্ট একটা ঘর। এই ঘরের সামনে গিয়ে ডাকতেছেন, কে আসো? আসসালামু আলাইকুম সালাম দিলেন, সালামের জবাব নাই। আসসালামু আলাইকুম, সালামের জবাব নাই। আসসালামু আলাইকুম যেই মাত্র তৃতীয়বার সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথেই তৃতীয়বার সালাম দিতে দেরি, একটা ছোট্ট 11-12 বছরের মেয়ে ঘরের ভিতর থেকে জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম। আমরা কারো ঘরে গেলে সালাম দেই, কথা কয় না, কথা কয় না। আমরা ঘরে, এই জন্য ইসলামের আইন কি, আপনি কারো ঘরে গেলেন 3 বার সালাম দিবেন, যদি সালামের জবাব আসে অনুমতি চাইবেন, তারপরে ঘরে ঢুকবেন। কিন্তু আমাদের সমাজে এটা না, আমাদের সমাজে অনুমতি নাই, সালামও নাই। অন্য বাড়ি থেকে ঢুকছে, আমার নবী কই অন্য বাড়িতে না, তোমার নিজের বাড়িতে নিজের মায়ের রুমে ঢুকার সময় তোমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে। আল্লাহু আকবার কোন। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, মায়ের রুমে তো আমি বারে বারে আসি যাই, আসা যাওয়া করি। সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের রুমে তো বারবার আসতে হয়, যেতে হয়, এরপরও কি আমার অনুমতি লাগবে? আমার নবী কই, হ্যাঁ তোমার অনুমতি লাগবে। তুমি কি তোমার আম্মাকে আপত্তিকর অবস্থায় দেখতে চাও? তোমার আম্মা তোমার ঘরের ভিতরে আপত্তিকর অবস্থায় থাকতে পারে, ঘরের ভিতরে স্বাভাবিক কাপড় টাপড় ঠিক না থাকতে পারে, তুমি কি তোমার আম্মাকে আপত্তিকর অবস্থায় দেখতে চাও? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আপত্তিকর অবস্থায় দেখতে চাই না। তাহলে তোমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে। আল্লাহু আকবার। কথা কয় ঠিক, এই ঠিক কি না? কিন্তু আমরা দেখা যায় কারো বাড়িতে গিয়ে যদি ডাক দেই, তাহলে যদি কাউরে না পায়, ভাই বাড়িতে নেই, ভাই যদি বাড়িতে না থাকে, বাবি ঘরের ভিতর থেকে জবাব দেয়, ভাই আপনার ভাই তো বাড়িত না, আমরা কি নাই, আইবানি নে, আইন না ঘরের ভিতরে। কথা কয় না, আরো যেরকম ঠিক কিনা? এইরকম বলা জায়েজ না। আপনার স্বামী বাড়িতে নাই, আপনার স্বামীর বিছানার মধ্যে পরপুরুষকে নিয়ে বসানো নিষেধ, বসাইতে পারবেন না। এই আইনকে আমরা মানি। কথা কন, এই আইনকে মানি, নামে মাত্র মুসলমান। কথা কন ঠিক কিনা? কো বাইজন, আরে যে গেছে ডাক দিত, কো বাইজন বাড়িতে না, বাবির দিকে লই। কথা কয় না, বাইজন বাড়িতে নাই, বাবির দিকে যাই। কথা কন না। আর বাবিও রসের বাবি, পান খায়। বাবি কয়, আপনার ভাই বাড়িত নাই, সমস্যা কি, আমরা কি মরে গেছি গানি, আয়েন না। কথা কয় না, হ্যাঁ আপনার ভাই বাড়িত না, আমরা কি আসি না, বাবি বাড়িতে আছে না, আয়েন, পানটা খায়া যান। এই জন্য আমার নবী বলছে, আমার আল্লাহ কোরআনে বলছে, তুমি যদি তোমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কথা বলতে দরকারি হয়, কথা বলা প্রয়োজনীয় হয়, তাহলে বেশি মিষ্টি কথাও বইল না, আবার কর্কশ ভাষাও কথা বইল না, নরমাল মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা অবলম্বন করো। আল্লাহু আকবার কোন।
যাই হোক আমার মুরব্বী বাবাজিরা, আরে দরবেশ 3 বার সালাম দিলেন। 3 বার সালাম দেওয়ার পরে ঘরের ভিতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম সালাম। জবাব শুনে আরে 11-12 বছরের একটা মেয়ে, এই মেয়েটা ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন। আরে দরবেশ দরজার মধ্যে বসা, দরবেশ ডাক দিয়া কই, মা আমি ঘরের ভিতরে ঢুকবো না, আমি মুসাফির, আমার পেটে বড় ক্ষুধা গো মা, আমাকে একটু খাবার দাও, ঘরে কিছু আছেনি, খাবার দাও। মেয়েটা ডাক দিয়া কই, দরবেশ আমার ঘরের ভিতরে তেমন একটু খাবার নাই, তেমন কোনো খাবার নাই, আপনাকে আপ্যায়ন করব, তবে 3 দিন আগের একটা শুকনা রুটি আছে। কই দিন আগের কথা কয় না, কই দিন আগের? 3 দিন আগের একটা শুকনা রুটি আছে, বসেন। কোমা আমার পেটে বড় ক্ষুধা, 3 দিন আগের রুটি আমাকে দাও, 3 দিন আগের রুটি আমাকে দাও। দরবেশে তো সহজ কথা না, 3 দিন আগের রুটিও খাইতে হয়, পেটের খিদা নিয়েও থাকতে হয়, তাকে বলা হয় দরবেশ। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা রে, দরবেশ ডাক দেয়া কই, মারে মা আমাকে 3 দিন আগের রুটি দাও। 3 দিন আগের রুটি মেয়েটা ঘরের ভিতর থেকে দিলেন, 1 গ্লাস পানি দিলেন। দরবেশ দরজার সামনে বৈশা রুটি এভাবে রুটিটা টুকরা কইরা মুখের মধ্যে দিবে, এই রকম টাইমে দরবেশ শরীর দিয়া ঘাম পড়তে শুরু করলেন। কেমন জানি ব্যস্ততা, কেমন জানি পরিশ্রম করলে যেই রকম দেখা যায়, ওই রকম দেখা যাচ্ছে। শরীর দিয়া ঘাম পড়তেছে, ঘাম কপাল থেকে ঘাম পড়ে। রুটি একটু খায় আবার রাখে, রুটিটা একটু খায় আবার রাখে, রুটিটা একটু খায় আবার রাখে। মেয়েটা দরজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে। দরবেশের চেহারা দিয়া ঘাম পড়তেছে, যেন উনি একটা পরিশ্রম করতেছে। খাওয়া তো এত পরিশ্রমের কথা না, এটা কেমন জানি উদাসীন, কেমন জানি একটা পরিশ্রান্ত, ক্লান্ত, যেন উনি পরিশ্রমের কোনো কাজ করতেছেন, এই রকম বোঝা যাচ্ছে। মেয়েটা ডাক দেয় কই, দরবেশ ও দরবেশ, আমার প্রশ্নের জবাব দেন। আপনাকে কেন পরিশ্রান্ত দেখা যাচ্ছে? আপনি ক্লান্ত, কেমন জানি পরিশ্রমের কাজ করলে যে এরকম বোঝা যায়, আপনাকে এইরকম বোঝা যাচ্ছে। দরবেশ আমার প্রশ্নের জবাব দেন। আর দরবেশ কই, মা তুমি ছোট মানুষ, তুমি বুঝদা না। কন্যা না আমি বুঝবো, আমাকে বলেন। দরবেশ কই, না মা তুমি ছোট মানুষ, তো বুঝবো। বারবার না করার পরে মেয়েটা মানে না, কন্যা আমাকে বলতে হবে। আমি আপনাকে রুটি দিলাম, পানি দিলাম, এত দূর থেকে আইছেন মুসাফির দরবেশ, আমি আপনাকে রুটি দিলাম, পানি দিলাম, আপনাকে ক্লান্ত বোঝা যাচ্ছে। রুটিটা খাইতে কি কষ্ট হইতাছে নাকি? কন্যা আমা রুটি খাইতে কষ্ট হয় নাই, তবে কিসের কারণে আপনাকে এরকম বোঝা যায়? দরবেশ ডাক দেয়া কই, মা রে মা, আমি এখানে বৈশা একটা জিনিস আমি দেখতেছি। কি দেখতেছেন? আমি এখান থেকে বৈশা 300 কিলোমিটার দূরে আরব সাগরে একটা জাহাজের মধ্যে কিছু লোক আছে, একটা জাহাজের মধ্যে কিছু লোক আছে। এই জাহাজটারে তুফানে, সাগরের মধ্যে এমন তুফান, এমন সাইক্লোন, এমন তুফান জারি হয়ে গেছে, জাহাজের ভিতরে লোকগুলো আমার আল্লাহকে ডাকতেছেন, আল্লাহর দোহাই দিচ্ছে, তুফান কমতেছে না। আমি এখানে বৈশা আরব সাগরের জাহাজটার তুফান থেকে বাঁচানোর চেষ্টা করতেছি। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমি চিনতে গিয়া আল্লাহ নবী আগে পাইলাম তোমার
ছবি গো আমি চিনতে গিয়া আল্লাহ নবী আগে পাইলাম তোমার ছবি গো। এখন কোথায় যাইবা আমায় সাইরা, কোথায় যাইবা আমায় সাইরা বলো আমি সঙ্গে যাই, আমার কেহ নাই তুমি বিনে এ জগতে দয়াল আমার কেহ নাই। আমি সুখে দুঃখে তোমার মুখি দেখিয়া আমি শান্তি পাই, আমার কেহ নাই তুমি বিনে এ জগতে মুর্শিদ আমার কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, একটু গভীর মনোযোগে শোনেন। দরবেশ কই মা এখান থেকে ৩০০ কিলোমিটার দূরে আরব সাগরে, আর জাহাজের মধ্যে কিছু মানুষ আছে, আরে কিছু মানুষ এরা আল্লাহকে ডাকতেছে, জাহাজ পানির নিচে ডুবে যাবে ডুবে যাবে এমন তুফান আরব সাগরে শুরু হয়ে গেছে। জাহাজটাকে বাঁচানোর জন্য এই জাহাজের ভিতরের লোকগুলো আল্লাহকে ডাকতেছে, এরপরও তুফান কমে না। আমি এখান থেকে থাইকা তোমার ঘরের দরজার সামনে থাইকা আমি আরব সাগরের জাহাজ বাঁচানোর চেষ্টা করতেছি, এই জন্য আমার চেহারা দিয়া ঘাম পড়ে। মেয়েটা ডাক দিয়া কয় বুঝছি আপনি দরবেশ, আপনি দরবেশ, আপনি বেকুব দরবেশ। আমি যদি আগে জানতাম আপনারে রুটিও দিতাম না, পানিও দিতাম না। দরবেশ কই কি আমি বেকুব? এত অল্প বয়সের মেয়েটা আমাকে কয় আমি বেকুব, আমার রুটিও দিত না, পানিও দিত না, আমি বেকুবের কি করলাম? আমি আরব সাগরের জাহাজ বাঁচানোর চেষ্টা করতেছি, তুফানের মধ্যে জাহাজটা ডুবে যাচ্ছে, জাহাজের ভিতরে যারা আছে এরা আল্লাহকে ডাকতেছে জাহাজ থেকে বাঁচানোর জন্য, আরে নিজে বাঁচবার জন্য, তুফান থেকে বাঁচার জন্য আল্লাহকে ডাকতেছে। তুফান কমে না কমে না, আমি জাহাজটারে বাঁচাইতে চেষ্টা করতেছি। মেয়েটা কয় আমি বলে বেকুবের কাজ করলাম। মাগো মা, মা তোমার রুটিও খাইলাম না, তোমার পানিও খাইলাম না, আমি বেকুবের কি করলাম? আমি যে বেকুব আমাকে বুঝাই দিতে হবে। আল্লাহু আকবার কর। আমি যে বেকুব আমারে বুঝাই দিতে হবে, না হইলে তোমার পানিও খাইলাম না, তোমার রুটিও খাইলাম না। নও এই ছোট্ট মেয়েটা ডাক দেয়া কই হুজুর আমিও বললে আপনি বুঝবেন না। আল্লাহু আকবার কর। দরবেশ একটু আগে বলছিল আমি কেন আমার চেহারা দিয়া ঘাম পড়তেছে, আমি বললে তুমি বুঝবা না। মেয়েটা কয় আমিও সুযোগ পাইছি, আমিও বলি। দরবেশ গো আমিও বললে আপনি কিছুই বুঝবেন না। দরবেশ কয় কি শুনাইলা আমারে, কি বুঝাইলাম? এত অল্প বয়সের মেয়েটা আমার সাথে কিভাবে কথা বলতেছে, আমি বলে বুঝবো না। মা যতক্ষণ না না বুঝাইবা আমিও তোমার বাড়ি ছাড়তাম না। আল্লাহু আকবার বলেন। আমিও তোমার বাড়ি ছাড়তাম না। তুমি আমাকে বলো আমি কি বুঝি না, আমি কি বুঝবো না, আমি কি বুঝলাম না, আমি কি বেকুবের কাজ করলাম, আমাকে বুঝাই দিতে হবে। মেয়েটা ডাক দেয়া কই দরবেশ
আপনি বুঝবেন না, আপনাকে বলবো না। না না মা তুমি বলো, না হইলে তোমার বাড়ি ছাড়ব না। মেয়েটা ডাক দেয়া কই, দরবেশ জাহাজের ভিতরে মানুষ আছে, এর আল্লাহকে ডাকতেছে জাহাজ বাঁচানোর জন্য। আর তুফান কমে না, সাইক্লোন কমে না, জাহাজটা পানির নিচে ডুবে যাচ্ছে। আপনি জাহাজটারে বাঁচানোর চেষ্টা করতেছেন, আমার আল্লাহ চাচ্ছে জাহাজটা মানুষগুলারে নিয়ে জাহাজটা পানির নিচে ডুবাইয়া দেওয়ার জন্য। আপনি চাইতেছেন বাঁচানোর জন্য। এটা বেকুবের কাজ কিনা শুনেন। দ্বিতীয় কথা হইল, আমার আল্লাহ চাচ্ছে এই জাহাজের ভিতরে লোকগুলার আপনি বাঁচাইতে চাইতেছেন। এই জাহাজের ভিতরে যে লোকগুলা আল্লাহরে ডাকতেছে, এরা আসলে ভালো মানুষ না, এরা আরেকটা সাগরে আরেকটা জাহাজকে ডাকাতি করার জন্য রওনা দিয়েছে। আল্লাহু আকবার। আরেকটা জাহাজকে ডাকাতি করার জন্য রওনা দিয়েছে। এই খবরটা আপনার নাই? আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। দরবেশ কই, সারা জীবন কি সাধনা করলাম রে, আমি জাহাজের ভিতরে মানুষগুলার খবর রাখলাম, কিন্তু তারা আসলে কি ডাকাত না ভালো এই খবর তো আমার নাই। আরেকটা জাহাজে ডাকাতি করার জন্য রওনা দিয়েছে, এটা আমি জানি না। এই মেয়েটা 300 কিলোমিটারের দূরের খবর কেমনে জানে? আল্লাহু আকবার। এত আস্তে সুবহানাল্লাহ মানলাম না, আরো জোরে কোন। আরো মায়ার সুরে বলা যাবে কি আল্লাহু আকবার। যে আলোচনা তুলছি অনেক লম্বা, জাহাজের ভিতরে কে আছে অনেক লম্বা চড়া কথা। আপনাদের ধৈর্য আসেনি? জোরে কোন ধৈর্য আসেনি? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চা আয়ারে, আমি সদাই থাকি পথের দিকে চা আয়ারে। তুমি নিজে মাইরো নিজে ধৈর, আজরাইল কে নাশো ওই পাদি ইয়রে। তুমি নিজে মাইরো নিজে ধৈর, আজরাইল কে নাশো ওই পাদি ইয়রে। প্রাণ যেন যাই তোমারে দেখি, আরে আমার প্রাণ যেন যাই তোমারে দেখিয়া, আমি সদাই থাকি পথের দিকে চা আয়ারে, আমি সদাই থাকি পথের দিকে চা আয়ারে। এই রাস্তাতে কত লোক যায়ার আসে, ও ও বীর ও তোরে আমি জিজ্ঞাস করি, তোমার না পায়ারে আমি জিজ্ঞাস করি, তোমার না পায়া আমি সদাই থাকি পথের দিকে চা আয়ারে, আমি সদাই থাকি পথের দিকে চা আয়ারে। দয়াল আমার এই পথ দিয়া, কি আপনার দয়াল নাই না? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চা আয়ারে, আমি সদাই থাকি এর দিকে চা আয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার।
আপনাদের অনেকের এখানে দয়াল আছে, যার যার পীর মুর্শিদ আছে, কিন্তু আপনার অন্তরটা, মনটা, দিলটা এখনো মুর্শিদের প্রেমে মজাইতে পারেন নাই। যদি মজাইতে পারতেন, যে শানটা আমি টান দিয়েছি, আপনার অন্তরটা ফাইটা যাওয়ার কথা দয়ালের জন্য। কথা বলেন। আরে দয়ালের প্রেমে যতক্ষণ না পাগল হবেন, আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না। আমি আগে আলোচনার প্রারম্ভে বলেছিলাম। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা, ঠিক কিনা? যার যার পীর মুর্শিদকে চিনা লয়েন আগে, এরপর আল্লাহ চিনবেন, এরপরে নবী চিনবেন। পীরের প্রেমে দেওয়ানা হন, শয়নে স্বপনে দেখবেন পীর আপনার সামনে। ভক্তের অভাব নাই, ভক্তর মতন ভক্ত নাই। কথা কয় না? ভক্তের অভাব নাই, ভক্তের মতন ভক্ত নাই। ভক্ত যদি ভক্তর মতন হয়, চক্ষু বন্ধ করলেও তার দয়ালকে সামনে দেখে, চক্ষু দিয়া তাকাইলেও তার দয়ালকে সামনে দেখে। কথা বলেন, ঠিক কিনা? আরে যেদিন আজরাইল ভক্তের রূহ নেওয়ার জন্য আসবে, আরে ভক্ত যদি পীরের প্রেমে পাগল হয়, ভক্ত দেখবে আজরাইল তার সামনে আসে নাই, তার পীর মুর্শিদ তার রূহ নেওয়ার জন্য এসেছে। ভক্ত পীর মুর্শিদকে দেখে ভয় পাবে না, ভয় পাবে না। আল্লাহু আকবার বলে। যার যার পীর মুর্শিদের শুরুতে আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য। আরে পীর মুর্শিদ যতক্ষণ অনুমতি না দেবে, আজরাইল তার ভক্তের রূহ নিতে পারে না। ঠিক মরার মতন আওয়াজ করলে হইব, ঠিক ঠিক কিনা বলে? কথা বলে। বিশ্বাস আসেনি? বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগে হয়। কথা বলেন, আরো জোরে কন। আরে দেহের কোথায় মক্কা আর মদিনা, দয়াল বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা। আল্লাহু আকবার কর। আবার সকালবেলা কব গান গায়ে গেছে, সকালবেলা কবেন গান গায়ে গেছে। গানও বুঝেন না, শানও তো বুঝেন না। আল্লাহু আকবার কন, আরো জোরে কন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে মনে আপনাদের? আইনি চাই কিনা, চাই কিনা? কথা বলেন, চাই কিনা? আল্লাহু আকবার কন। পীর মুর্শিদ আপনার সামনে, নয়নে স্বপনে শয়নে পীর মুর্শিদকে সামনে রাখতে হবে। তা হইলেই আজরাইল আপনাকে নেওয়ার সময় পীর মুর্শিদের সুরুত দইরা আপনাকে সালাম দিয়া নিতে আসবে। আল্লাহু আকবার। এত আস্তে আল্লাহু আকবার মানলাম না আমি, আরো জোরে কর। মেয়েটার কথা মনে আসেনি? 12:30টার উপরে বাজে, কিন্তু ঘুমাইতেন না আপনারা? মেয়েটার কথা বলতে কিন্তু লম্বা হবে আরো অনেক। থাকতে রাজি আছেন আপনারা? মুরব্বীরা ঘুমাইতো না? আল্লাহু আকবার কন। মেয়েটা ডাক দিয়া কয়, মেয়েটা ডাক দেয়া কই, দরবেশ আপনি উপরটা দেখলেন ভিতরটা দেখলেন না, উপরটা দেখলেন ভিতরটা দেখলেন না। এই কথা বলার সাথে সাথেই দরবেশ চোখের পানি ছাড়ে আর কান্দে, ডাক দেয়া কই, মাগো মা, মা, মাগো তুমি ছোট্ট বয়স তো বেশি হবে না, 11-12 বেশি হবে না মা। এই সাধনা তুমি কোথায় থেকে শিখলা গো মা? ঘরের কোনায় বসিয়া বসিয়া 300 কিলোমিটার দূরে এই জাহাজের মধ্যে ডাকাত আছে না ভালো মানুষ আছে, এরা কোথায় যাবে তুমি এত দূরের খবর কেমনে জানো গো মা? আমার সামনে দাঁড়ায় রইছো, আমি দেখলাম আমারে পানি দিলা, রুটি দিলা, আমার সামনে দাঁড়ায় রইছো, তুমি কেমনে জানো গো মা? মেয়েটা ডাক দেয়া কই, দরবেশ আমাকে বলবেন না, আমি বলতে গেলে অনেক লম্বা কথা। না না বলতে হবে মা, আমি বেকুবের কাজ করলাম। আমি দরবেশ এত বছর সাধনা করে আমি মাত্র জানতে পারলাম জাহাজ এবং জাহাজের লোকের খবর, কিন্তু লোকগুলা ভালো না মন্দ এই খবর আমি জানি না, এই এলেম আমার কাছে নাই। আরেকটা জাহাজ ডাকাতি করতে যাবে, এটা বড় গোপন কথা।
কথাই খবর তো আমার কাছে নাই, এই সাধন আমি করতে পারলাম না। মা এই সাধন তুমি কেমনে করলা? মেয়েটা ডাক দিয়া কই, দরবেশ তাহলে শোনো, আমার আব্বা জঙ্গলার ভিতর থেকে কাঠ কাইটা আনে, আইনা বাজারে বিক্রি কইরা আমাদের সংসার চালায়। আমি ঘরের বাহিরে কোথাও যাই না, আমি কোথাও যাই না, কোনো পুরুষের চেহারা আমি দেখি না। আমার আব্বা হালাল রুজি করে, জঙ্গলার ভিতরের কাঠ আরে গাছগুলা ডালগুলা কাঠগুলা কাইটা বাজারে বিক্রি কইরা খাবার নিয়ে আসে, আমি খাই। একদিন খাইলে 3 দিন খাই না, একদিনের রুটি 3 দিন খাই, 3 দিন 7 দিনের শুকনা রুটি আমি খায়া আমি আমার ঘরের কোণার ভিতরে বসিয়া বসিয়া চক্ষু বন্ধ কইরা আমি আমার মাওলার ইবাদত করি, আমি আমার আল্লাহর জিকির করি। জিকির করলেন, আমার নবীর তরিকায় চললেন, চলার কারণে তার বাতিনি চোখ খুলিয়া গেল। সে ঘরের কোণায় বসিয়া বসিয়া আল্লাহর তামাম জগতের খবর রাখতে পারে, তামাম জগৎকে দেখে একসাথে মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরাও আল্লাহওয়ালা হতে চাই কিনা? আমরা নবীওয়ালা হতে চাই কিনা? 2 হাত তুলে দেখান কারা কারা চা। কথা কোন দিছি কিনা? সেই বাবারে তুমি ভুলে গেলা, সেই বাবারে 10টা টাকা দিতে চাও না, ওষুধ আইনা দিতে চাও না, বাবার পকেট খরচ দিতে চাও না, নাফরমান সন্তান। বিয়ে শাদী করার পরে বাবারে বাবা বইলা ডাক দেয় না, মায়ের মা বইলা ডাক দেয় না, এরকম সন্তান আমাদের সমাজে আসেনি। আরো জোরে কোন আসেনি? বাবারে টাকা রুজি করতে পারবা, আরে কোটি কোটি টাকা রোজগার করতে পারবা, কোটি কোটি টাকা কামাই করতে পারবা, কিন্তু একদিন দেখবা তোমার বাবা নাই, তোমার মা নাই, কোটি টাকা কারে খাওয়াইবা? একটা জামা কিনা দিতে পারো নাই বাবারে, একদিন দেখবা বাবা নাই, তোমার টাকার অভাব নাই, কিন্তু জামা দিবা কারে? তোমার বাবা নাই। জামা দিবা কারে? তোমার বাবা নাই। আরে একটা শাড়ি কিনা দিতে পারো নাই মা থাকতে, তুমি কোটি টাকার মালিক হইছো, এখন তোমার মা নাই, শাড়ি তুমি কারে দিবা? শাড়ি তুমি কারে দিবা? জামা তুমি পাঞ্জাবি তুমি কারে দিবা? ঈদ আসলে টাকার অভাব নাই, সন্তানের জন্য মার্কেট করো, বাবা নাই, বাবার জন্য পাঞ্জাবি আনতে পারো না, মায়ের জন্য শাড়ি আনতে পারো না। আরে বাবা মা থাকতে তুমি বুঝো নাই, মা বাবারে তুমি দাও নাই, এখন কানলে কি আর হবে? এখানে এখানে আমার অনেক মুরব্বীরা আছেন যাদের আব্বাও নাই, দুনিয়ার বাড়িতে আম্মাও নাই, আমার মতন কপাল পোড়া, আমার মতন কপাল পোড়া মাও নাই, বাবাও নাই। আমি পীরজাদা ফারুকী, আমার বাবা ইন্তেকাল করেছে আজকে 10 বছর, 8-9 বছর, 10 বছর হয়ে গেল। আমার আম্মা ইন্তেকাল করেছে 4 বছর হয়ে গেল। আমার মতন এতিম এই মাহফিলের প্যান্ডেলে বসা, কতদিন আগে মায়ের কবরে শোয়াইলা, বাবার কবর শোয়াইছো, কত মানুষের চেহারার দিকে তাকাও, বাবার মতন দেখা যায় না, মার মতন দেখা যায় না, বাবার মতন দেখা যায় না। আরে কত মানুষের চেহারার দিকে তাকাও, বাবার মতন বাবার মায়ার মুখটা তুমি আর দেখো না। বাবার ঘরে থাকি আমি পাই বাতাস আলো, জানি না বাবা আমার আছে কি ভালো। বাবার ঘরে থাকি আমি পাই বাতাস আলো, জানি না বাবা আমার আছে কি ভালো। বছরের পর বছর ধরে মাটির একটা বদ্ধ ঘরে রে, বছরের পর বছর ধরে মাটির একটা বদ্ধ ঘরেরই। আরে কেমন আছে বাবা আমার, রোদ বৃষ্টি আর জ্বরে হাই, এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই। দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খুঁজে খবর, এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই। আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবার একটিবার না দেখতে পাই।
এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই, দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই, চিঠি লিখবো বাবার নামে, নাই সে ব্যবস্থা, জানি না সেই কবরে কি যে অবস্থা। চিঠি লিখবো বাবার নামে, নাই সে ব্যবস্থা, জানি না সেই কবরে কি যে অবস্থা। বাবাই চিঠি আমার নামে পাঠাইব রঙ্গিনী খামে রে, বাবাই চিঠি আমার নামে পাঠাইব রঙ্গিনী খামে রে। আরে সেই ব্যবস্থা দরা দামে রাখে নাই মালিক সাই। এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই, দেখা যাইব বার কবর, দেওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই। আমার মুরব্বী বাবাজিরা রে, বাবা নাই, প্রত্যেক দিন পারবেন না, সাপ্তাহিক দিন হইল বাবার কবর পাশে জুমার নামাজ আদায় কইরা বাবার কবর পাশে চইলা যান। বাবার কবরের পাশে গিয়া চোখের পানি চাইরা আল্লাহর দরবারে মাপ চান বাবার পক্ষে। আমার নবী কয়, সন্তানের চোখের পানি নাকের আগায় আসার আগেই আমার আল্লাহ বাবার কবরের আযাব বন্ধ কইরা দেয়, মার কবরের আযাব বন্ধ কইরা দেয়। সন্তান চোখের পানি চাইরা যখন মা বাবার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন বাবার জন্য দোয়া করে, সন্তান যেন মার জন্য দোয়া করে, এই চোখের পানি ফেরেশতারা নিয়া মার কবরে হাজির হয়ে যায়, বাবার কবরে হাজির হয়ে যায়। ফেরেশতারা গিয়া ডাক দিয়া কয়, ফেরেশতারা গিয়া ডাক দিয়া কয়, তোমার একটা বৃদ্ধ সন্তান মাহফিলে বৈশা তোমাদের জন্য কান্দে, তোমাদের কথা স্মরণ হয়ে গেছে। নও তোমার সন্তানের চোখের পানি, তোমার একটা জোয়ান ছেলে মাহফিলে বৈশা মা বাবার কথা স্মরণ কইরা কান্দে, এই নাও তোমার সন্তানের চোখের পানি। ফেরেশতারাই চোখের পানি, সন্তানের চোখের পানি মা বাবার কবরে ছিটায়া দেয়। মা বাবার কবরের আযাব থাকলে আমার আল্লাহ এই চোখের পানি দ্বারা আযাব নিবায়া দেয়। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরে সন্তানের চোখের পানি দিয়া মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়, আযাব আমার আল্লাহ ঠান্ডা কইরা দেয়। এই জন্য মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছাড়বে। আরে যাদের আব্বা আম্মা আছে কপাল ভালো, যাদের মা বাবা আছে এখানে কপালওয়ালা, কপাল ভালো। সন্তান সন্তান কপালওয়ালা, মা সন্তানের জন্য দোয়া করে। দুঃখের কথা মার কাছে বলা যায়, বাবার কাছে বলা যায়, কথা কন আরো জোরে কন। আমি আমার মাদ্রাসা হাফিজি মাদ্রাসা ছুটি দিব, আমি বললাম ঈদের ছুটি, বললাম বাবারা তোমরা বাড়িতে গিয়া মায়ের সালাম করবা, বাবারে সালাম করবা। ঈদগাহে যাওয়ার আগে মায়ের পায়ে দইরা সালাম করবা, বাবার পায়ে দইরা সালাম করবা। সবাই যাইবা বাড়িতে, আসার সময় আবার সালাম কইরা মাদ্রাসায় আসবা, মাদ্রাসা থেকে বাড়িতে গিয়া সালাম করবা। সব এই ছাত্রগুলা খুশি, এতদিন পরে ঈদের ছুটি বাড়িতে যাবে, সবাই খুশি। একটা ছাত্র দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমি বললাম বাবারে তুমি বাড়িতে যাইবা, তুমি তো আনন্দিত হওয়ার কথা, সবাই আনন্দে উল্লাসে, সবাই আনন্দ করতেছে, উল্লাস করতেছে, বাড়িতে যাবে, তুমি কেন কান্দো? সন্তান চোখের পানি চাইরা কই, হুজুর হুজুর আপনি বললেন ঈদগাহে যাওয়ার আগে মার পায়ে সালাম করার জন্য, বাবার পায়ে সালাম করার জন্য। বাড়িতে গিয়া মায়ের পায়ে সালাম করার জন্য, বাবার পায়ে সালাম করতে। হুজুর আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই, আমি কার পায়ে দইরা সালাম করব? আমি কার পায়ে দইরা সালাম করি ঈদগাহে যাব?
আমি কার পায়ে দইরা সালাম করে ঈদগাহের মাঠে যাব হুজুর? কার পায়ে সালাম কইরা আবার মাদ্রাসায় আসবো? হুজুর আমি বাড়িতে যাব না। আমি বললাম বাবারে, তোমার আব্বা আম্মা মারা গেছে, তুমি তোমার আব্বা আম্মার কবরের পাশে গিয়া মোনাজাত কইরা চোখের পানি চাইরা কানবা। এই সন্তান কই হুজুর, আমার সাথের ছাত্র ভাইরা এরা কত আনন্দিত, এরা কত খুশি, এদের আব্বা আম্মা আছে বাড়িতে, মা বাবা অপেক্ষা করতেছে সন্তান কোন সময় যাবে, খাবার নিয়ে বৈশা রইছে, বারবার ফোন দিবে এরা কোন সময় বাড়িতে যাবে। আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই, আমারে কে ফোন দিবে, আমার অপেক্ষা করবে হুজুর? এই কথা বলে সন্তান কাঁদতে শুরু করলো। আমি চিন্তা করলাম, দেখো মা বাবা নাই বিদায় সন্তান দুঃখ পাইতেছে, কাঁদতেছে। যাদের আব্বা আম্মা আছে তারা এখনো বুঝে না। আরে অনেক সন্তানেরা মা বাবার কদর বোঝে না। মা বাবা সন্তানের বিরুদ্ধে নালিশ করে, হুজুর আমার সন্তান বিয়ে শাদী করানোর পরে আমারে মা বইলা ডাক দেই না, আমারে বাবা বইলা ডাক দেই না। এইরকম নালিশ সন্তানের বিপক্ষে মা বাবা দেয় কেন রে? কেন? তুমি কথা ভুলে গেছো, তুমি তোমার ছোট্ট সন্তানটারে যে এরকম আদর যত্ন করো, তোমার আব্বা তোমার আম্মা তোমার ছোট অবস্থায় আদর যত্ন করে লালন পালন করেছে, কথা কর। আরে মা বাবা যদি সন্তানের নজর না রাখতো, তুমি পানিতে পইরা মারা যাইতা, তুমি আগুনে পইরা মারা যাইতা। তুমি আগুনও চিনো না, পানিও চিনো না, ঠান্ডাও চিন্তা না, গরমও চিন্তা না। শীতের দিন মা নিজের কম্বলটা শরীরে না দিয়া আর সন্তান মোড়ায়া মায়ের পেটের সাথে বুকের সাথে জড়ায়া মা তোমারে ধইরা রাখছে, কথা কর। আরে বাবাই নিজে নিজের উপরে নিজে পাখানা কইরা সন্তান ছোট পাশে ঘুমায় রইছে। একটু পরে পরে বাবা দেখে সন্তান ঘাইমা যাইতাছে, শরীর দিয়া ঘাম। বাবা নিজের শরীরও ঘাম দেখে, নিজের শরীরের ঘামের চিন্তা না কইরা, গরমের চিন্তা না কইরা বাবা এই পাখাটা দিয়া সন্তানরে বাতাস করে, সন্তানকে বাতাস করে এমন কষ্ট করে নিজের বাবা বাবা মা তোমারে লালন পালন করে এত বড় করছে। তুমি বড় হয়ে গেছো, তুমি তোমার মারে বইলা গেলা, বাবারে বইলা গেলা। সাবধান সাবধান, জীবনে টাকাওয়ালা পয়সাওয়ালা হইতে পারবা, মার মনে বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, মনে কোনোদিন শান্তি পাইবা না। ঠিক কিনা বলেন? আরো যেরকম ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, সকলে কোন আমিন। বাঁশের পালকি চইরা মাগো কোথায় যাও যে চলে, আবার কোথায় ঘর বানাইলা যাও না আমায় বলে, মাগো যাও না আমায় বলে। যাদের আব্বা আম্মা নাই চোখের পানি স্যার, একটা ফোঁটা চোখের পানি স্যার, হাতে ধরি পায়ে ধরি, এই চোখের পানি মার কবরে চলে যাবে। আজকে থেকে আমি পীরজাদা ফারুকী আমার সাথে ওয়াদা দিতে হবে, মার সাথে রাগ করবা না, বাবার সাথে গুসা আছে, অনেক দিন ধরে মারে মা বইলা ডাক দাও না, বাবারে বাবা বইলা ডাক দাও না। আমি পীরজাদা বইলা দিয়া যাই, আজকের মাহফিল থেকে বাড়িতে গিয়া রাত্রে ডিস্টার্ব দেওয়ার দরকার নাই। যদি মা তোমার উপরে রাগ কইরা থাকে, বাবা রাগ কইরা থাকে, সকালবেলা ফজরের নামাজ পইরা বাবার পায়ে দইরা মাপ চাইবা, মায়ের পায়ে দইরা মাপ চাইবারে সন্তান। আরে পীরের কাছে গেলে পীরের বাবারেও যদি তাবিজ বানায় গলার মধ্যে ঝুলায় রাখো, আর মা বাবারে কষ্ট দিলে রে তুমি আল্লাহ পাইতা না, নবী পাইতা না, কথা বলেন ঠিক কিনা? বাঁশের পাল যেদিন মা থাকতো না সেদিন বুঝবা, বাঁশের পাল কি চইরা মাগো কোথায় যাও যে চলে, আবার কোথায় ঘর বানাইলা যাও না আমায় বলে, মাগো যাও না আমায় বলে।
বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার সাথে কাটবে সময় সকাল দুপুর রাতে। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার সাথে কাটবে সময় সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে আমার মাকে জান্নাতে নাও তুলে, আবার কোথায় ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। তোমায় ছাড়া একলা ঘরে থাকবো কেমন করে, কেউ তো ভালোবাসে না মা তোমার মতো করে। তোমায় ছাড়া একলা ঘরে থাকবো কেমন করে, কেউ তো ভালোবাসে না মা তোমার মতো করে। একটুখানি কৌনা কোতা একটুখানি কৌনা কোথা বাসি নয়ন জলে, আবার কোথায় ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চইরা মাগো কোথায় যাও যে চলে, আবার কোথায় ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। আল্লাহু আকবার গণ। আমার যুবকেরা আজকে থেকে ওয়াদা, মা বাবাকে কষ্ট দিবা না। যাদের আব্বা আম্মা কবরে আছে প্রত্যেক সপ্তাহে একদিন মা বাবার কবরের পাশে গিয়ে মোনাজাত করতে আমরা রাজি আছি কিনা? আরো জোরে কোন রাজি আছি কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। যাদের আব্বা আম্মা আছে হায়াতের মধ্যে বরকত দান করে, যাদের আব্বা আম্মা নাই কবরে আল্লাহ যেন কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে সকলে কোন আমিন। আর মহব্বতে বলো না আমিন। যেই দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কত যন্ত্রণা। সেই মায়ের কেমনে আমি, সেই মায়ের কেমনে আমি করিব দাফন, করিব দাফন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের কাফন, আমি কেমনে পরাবো ওই দুঃখিনী মায়ের কাফন। কে ডাকিবে আমায় হাইরে বাবাজি বলিয়া, কে আমারে চুমু দিবে দুগাল ভরিয়া, কে আমারে ডাকবে হাইরে বাবাজি বলিয়া, কে আমারে চুমু দিবে দুগাল ভরিয়া, কে আমারে বুকে নিয়ে
বুকে নিয়ে করিবে লালন, করিবে লালন। আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন। আল্লাহু আকবার কোন।